কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি এসইসি এ1 পেপারটি তোমাদের যাদের রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা 1 সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সারটি তোমরা দেখে নাও। কোশ্চেনটি ছিল, দেখো, একটি সার্থক পাণ্ডুলিপির কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে পাণ্ডুলিপি শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ মানু স্ক্রিপ্টাস থেকে, যার অর্থ হাত দ্বারা লিখিত। অতীতে সমস্ত উপন্যাস, কবিতা এবং অন্যান্য লিখিত কাজ হাতে লেখা ছিল। পাণ্ডুলিপি হলো একটি বইয়ের প্রথম খসড়া, যা সাধারণত অপ্রকাশিত সংস্করণ। এটি মুদ্রণের পূর্বের অবস্থা। পাণ্ডুলিপির মূলত একটি বইয়ের প্রথম খসড়া প্রকাশনার বিবেচনার জন্য এটি সম্পাদকদের কাছে জমা দেওয়ার একটি বইয়ের অপ্রকাশিত সংস্করণ। এরপর দেখো একটি সার্থক পাণ্ডুলিপির প্রস্তুতি। প্রকাশনা জগতে লেখক বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকারী, আর প্রকাশক এই বুদ্ধিভিত্তিক সম্পদের প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার নিমিত্ত নান্দনিক উপস্থাপন, উৎপাদন ও বাজারজাতকরণ সহ প্রকাশনার যাবতীয় কাজ সম্পাদনা করেন। পাঠকের উপযোগিতার মাত্রা বিবেচনায় রেখে পাণ্ডুলিপি রচনার ক্ষেত্রে লেখকের ভূমিকা যেমন অনন্য, তেমনি লেখকের রচিত পাণ্ডুলিপিটি সম্পাদনা ও প্রুফ রিডিংয়ের মতো নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে প্রকাশকের ভূমিকা অপরিসীম। পাণ্ডুলিপি হলো লেখকের রচিত মৌলিক রচনার খসড়া। এটা হাতে লেখাও হতে পারে, কম্পিউটারে টাইপ করা হতে পারে। প্রকাশনা জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো পাণ্ডুলিপি প্রস্তুত করা। পাণ্ডুলিপি প্রস্তুত করার সময় লেখকের সক্রিয় ভূমিকা পালন করতে হয়। একজন লেখক জানেন বইটির কোন অংশ কোথায় উপস্থাপন করলে কিংবা বিষয় বিন্যাস কেমন হলে সুন্দর ও সাবলীল হবে। পাণ্ডুলিপি চূড়ান্ত করা, প্রিন্ট এবং ইলেকট্রনিক কপি প্রকাশকের কাছে জমা দেওয়ার ক্ষেত্রে লেখকের ভূমিকা অনস্বীকার্য। একটি সার্থক পাণ্ডুলিপি তৈরির ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি থাকা আবশ্যক তা হলো: 1 নম্বর বৈশিষ্ট্য, লেখার কালার। ডকুমেন্টে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লেখা সর্বাধিক প্রচলিত, তবে বিভিন্ন ওয়ার্ড প্রসেসরের ডিফল্ট হিসেবে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো টেক্সট ছাড়াও অন্য রঙের পরিবর্তন করা যায়। 2 নম্বর বৈশিষ্ট্য, ফন্ট সাইজ। ইংরেজির জন্য ফন্ট সাধারণত 12 পয়েন্ট টাইমস নিউ রোমান হওয়া উচিত, যদিও অনেকে বিভিন্ন ফন্ট পছন্দ করতে পারেন। ইংরেজির ক্ষেত্রে 12 পয়েন্ট ফন্ট সাইজ টাইমস নিউ রোমান হলো আদর্শ। বাংলা লেখার ক্ষেত্রে অভ্র 11 ফন্টের হওয়া উচিত। 3 নম্বর বলা আছে পৃষ্ঠার আকার। পাণ্ডুলিপিতে পৃষ্ঠার আকার বা সাইজের উল্লেখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত 8.9 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি ইন্টু 9 ইঞ্চি সাইজের পৃষ্ঠা হয়ে থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য, মার্জিন। ডকুমেন্টের চারপাশের সীমানায় 1 ইঞ্চি বা 2.54 সেন্টিমিটার পরিমাণ মার্জিন হলো আদর্শ বিন্যাস। এর মানে হলো ডানে বামে উপরে এবং নিচের মার্জিন 1 ইঞ্চি পরিমাণ হবে। এমএস ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ড প্রসেসরে ডিফল্ট মার্জিন দেওয়া থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য, প্রাপ্তিকরণ। প্রাপ্তিকরণ হলো বাম দিকে এবং ডান দিকে লাইনের সমতার বিন্যাস। সাধারণত ফুল জাস্টিফাইড দিয়ে লাইনগুলি একই দৈর্ঘ্যের করা হয়ে থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য, লাইন স্পেস। দুটি লাইনের মধ্যেকার গ্যাপ বা ফাঁকা স্থান মুদ্রণের বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। সাধারণত দুটি লাইনের মাঝে এবং দুটি প্যারাগ্রাফের মাঝে একটি স্পেস রাখা হয়, তবে অনেক সময় পড়ার সুবিধার জন্য ডবল স্পেস দেওয়া হয়ে থাকে। 7 নম্বর বৈশিষ্ট্য, ইন্ডেন্টেশন। নতুন অনুচ্ছেদ শুরু করার সময় বাম দিকের মার্জিন থেকে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে রেখে লেখা শুরু করা হয়। একে ইন্ডেন্টেশন বলা হয়।
পাণ্ডুলিপি তৈরির এটা একটি গুরুত্বপূর্ণ দিক। 8 নম্বর বৈশিষ্ট্য পাতা বিরতি। একটি অধ্যায় শেষ হওয়ার পরে সেই পাতাটি ছেড়ে দিয়ে নতুন একটি পৃষ্ঠা থেকে নতুন অধ্যায় শুরু করা বা পাতার বিরতির নির্দেশ পাণ্ডুলিপিতে থাকতে হয়। 9 নম্বর বৈশিষ্ট্য দৃশ্য বিরতি। দৃশ্য বিরতির জন্য একটি নতুন দৃশ্য নির্দেশ করতে একটি হ্যাশ চিহ্ন বা মাঝখানে 3টে তারা চিহ্ন সহ একটি ফাঁকা লাইন যোগ করা হয়। 10 নম্বর বৈশিষ্ট্য ইতালিক। অতীতে লেখকরা শব্দ ফাঁকা বোঝাতে আন্ডারলাইন ব্যবহার করত। আজকাল লেখকরা কেবল বাঁকা ইতালিক ব্যবহার করেন। 11 নম্বর বৈশিষ্ট্য পৃষ্ঠা সংখ্যা। পৃষ্ঠা নম্বরগুলো 1 নম্বর দিয়ে শুরু হয়, যা শিরোনাম পৃষ্ঠার পরের পাতা থেকে আরম্ভ হয়। শিরোনাম পাতার পর ক্রমাগত নম্বর দেওয়া হয়, তবে শিরোনাম পৃষ্ঠার আগের বিষয়বস্তু যেমন সারণী, কপিরাইট পৃষ্ঠা বা ISBN তথ্য ইত্যাদির সংখ্যা রোমান সংখ্যায় লিখতে হবে। এবং 12 নম্বর বৈশিষ্ট্য রয়েছে শিরোনাম পৃষ্ঠা বা টাইটেল পেজ। পাণ্ডুলিপিতে একটি শিরোনাম পৃষ্ঠা অবশ্যই থাকতে হবে। এটাই পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠায়। এখানে বইয়ের শিরোনাম, লেখকের নাম, যোগাযোগের জন্য তথ্য, ইমেল, ফোন নম্বর ইত্যাদি উল্লেখ করতে হয়। এবং সর্বশেষ পয়েন্ট রাখা হয়েছে সমাপ্তি। পাণ্ডুলিপির শেষ নির্দেশ করতে END শব্দটি লিখুন এবং শেষ লাইনের পরে এটিকে পাতার মাঝখানে রাখুন বা রাখতে হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। একটি সার্থক পাণ্ডুলিপির প্রস্তুতিতে কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা সম্পর্কে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।